আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হতে চলছে আমাদের বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তাদের পাসপোর্ট সহজীকরণের নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহজ করা হয়েছে পাসপোর্ট সংশোধনের নিয়ম। জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি উপায়ে পাসপোর্ট করার সহজ করা হয়েছে আমাদের জন্য। আপনি যদি পাসপোর্ট সংশোধন বা রিনিউ করতে চান, পাসপোর্ট সংশোধনের সর্বশেষ নিয়ম সম্পর্কে জানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজে পাসপোর্ট সংশোধন করার নিয়ম। পাসপোর্ট সংশোধন করতে অবশ্যই লিখিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করার আবেদন করতে হবে। আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে আপনাকে একটি অঙ্গীকারনামা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এজন্য আপনার বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল, আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং লগ ইন করবেন। এরপরে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট অপশনে গিয়ে পাসপোর্ট টাইপ প্লাস পার্সোনাল ডিটেলস প্লাস অ্যাড্রেস দিয়ে আইডি ডকুমেন্ট স্টেপে যাবেন। অনলাইনে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট ডেলিভারি অপশন থেকে পাসপোর্ট ফি অফলাইন সিলেক্ট করবেন। আবেদন সম্পন্ন হয়ে গেলে ই পাসপোর্ট ইস্যু ফি অফলাইনে চালান কিংবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে চালানের কপি সংগ্রহ করবেন। এরপর অনলাইন আবেদন এবং আবেদনের সারাংশ ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। প্রবাসীরা হলে দূতাবাসে যাবেন। পাসপোর্ট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র: লিখিত ই পাসপোর্ট সংশোধন আবেদনপত্র, অঙ্গীকারনামা, বর্তমান ই পাসপোর্টের মূল কপি, অনলাইন আবেদনের কপি, আবেদন সারাংশ, ভুল তথ্যের প্রমাণ যেমন জন্ম সনদ, বিবাহের সনদ, নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি, আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি, আবেদনকারীর সাম্প্রতিক 3R সাইজের ছবি 2 কপি বাচ্চাদের ক্ষেত্রে, আবেদন ফি, বিদেশে দূতাবাসে আবেদন করলে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, জব আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স দরকার হবে। বিবাহিত হলে কাবিননামার কপি, চাকরিজীবী হলে GUNOC সাথে থাকতে হবে। আরও বিস্তারিত যদি জানতে চান আপনি পাসপোর্ট পেজে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ আজকের ভিডিওতে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও দিয়ে। সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।